বিরোধী দল বলছে যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান না, গণভোট মানতে চান না এবং একই সাথে দখল বাণিজ্য শুরু করেছেন ২ মাসে সরকারে এসেই। একটু ব্যাখ্যা করবেন আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে বিরোধী দল, সেগুলোর সত্যতা কতটুকু? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যারা সব আলোচক আছেন এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। বিষয়টি হলো আসলে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশ জাতি পেয়েছি আমরা। এর জন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আমরা জ্ঞাপন করি এবং পাশাপাশি দেখবেন একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মাত্র ২ মাস একটা সরকার দেশ পরিচালনার জন্য বাংলাদেশের মানুষ তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছে এবং তারা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আছেন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে রাষ্ট্র ক্ষমতা বিরোধী দল এবং সরকারি দল যারা আছেন উভয় পক্ষই কিন্তু সমান তালে তারা কাজ করবেন এবং এরই ম্যান্ডেট দিয়েছিল বাংলাদেশের আপামর জনগণ। আজকে বিরোধী দল যে ইস্যু নিয়ে কথা বলছেন এখানটায় সম্পূর্ণভাবে এই ইস্যুর সাথে বাস্তবতার কোনো মিল নাই। কারণ এখানে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ১৩৩টি অধ্যাদেশ জুলাই সনদের মধ্য দিয়ে যেটা হয়েছিল সবগুলি কার্যকর সংসদ করেছে এবং যে বিষয়গুলি নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল এখানে একটা বিষয় বুঝতে হবে। কারণ তখনকার সময়ে জুলাই সনদের কিছু বিষয় ছিল তাড়াহুড়ো করে হয়েছিল। আপনি একটা জিনিস দেখবেন, আমরা যখন হ্যাঁ না ভোটের মধ্যে ছিলাম তখন আমরা পরিষ্কারভাবে হ্যাঁ ভোটকেই আজকে যারা কথা বলছেন হ্যাঁ ভোট বিএনপি এটাকে পক্ষ করে বিএনপি হ্যাঁ ভোটের মধ্য দিয়েই বাংলাদেশে একটি জুলাই সনদের যে সাংবিধানিক অধিকার এটা বিএনপি প্রতিষ্ঠা করেছিল এবং তারই আলোকে সেখানে বলা আছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। আমরা আমাদের দল সরকার বলেছে জুলাই সনদের প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং ঠিক তেমনিভাবে নোট অফ ডিসেন্টের মধ্য দিয়ে বিএনপি তথা আজকে যে জোট সরকারে আছেন তারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন এবং ১৩৩টি যে অধ্যাদেশ ছিল সেখান থেকে ৯৮টি অধ্যাদেশ অলরেডি এটা সরাসরিভাবেই এটাকে সাংবিধানিকভাবে এখানে গ্রহণ করা হয়েছিল। ১৫-১৬টি অধ্যাদেশ যাচাই বাছাই বিষয়টি পরিষ্কার বিষয়। এখানে দেশের স্বার্থ যেখানে জড়িত বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক মানবিক এবং সাম্যের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কাঠামো বিএনপি প্রতিষ্ঠা করেছিল। অবশ্যই বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য শতভাগ বদ্ধপরিকর এবং আপনারা শতভাগ বদ্ধপরিকর আপনারা বলছেন, কিন্তু বিরোধী দল বারবারই বলছে যে আপনাদের সেই বদ্ধপরিকর অবস্থানটি আসলে পরিষ্কার নয়। ব্যারিস্টার সাজ্জাদ আলী আছেন আমাদের সাথে, আমরা তার কাছ থেকে এই বিষয়টা শুনেই আসতে চাই। হয়তো এই যুক্তিতর্ক এর আগেও আপনার সাথে আমাদের কম বেশি অন্যান্য অতিথিদের সাথে হয়েছে, আজকেও হয়তো বা হবে একই কথাই। যে জুলাই সনদের আসলে আপনারা ভবিষ্যৎটি কি দেখেন, যে অভিযোগগুলো আপনারা করছেন যে সরকার আসলে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে নানা ধরনের কালক্ষেপণ করছে, গণভোটের রায়কে মানছে না, এই যে বিষয়গুলো, এবং তার জন্য আমরা দেখছি বিরোধী দল নানা ধরনের রাজনৈতিক কর্মসূচিও দিচ্ছে। জুলাই সনদের ভবিষ্যৎ আসলে আপনি কি দেখেন? ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেখছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই তো হলো আন্দোলন, বিপ্লব বা রেভলিউশন যেটাই বলেন হলো। পরিবর্তনটা কি হলো? আদৌ কি কোনো গঠনমূলক পরিবর্তন হয়েছে? হলে তা কি? প্রশ্ন কিন্তু এই জায়গায়। এখন জুলাই সনদটা ছিল বেসিক্যালি মূল পরিবর্তনের চাবিকাঠি, মূল পরিবর্তনের যে রূপরেখা সেটা। কিন্তু আনফর্চুনেটলি জুলাই সনদ যে সংসদ গঠিত হওয়া ৩০ দিনের মধ্যে যেটা তার পাশের যে ইস্যু ছিল সেটা না করার মধ্যে দিয়ে জুলাই সনদের কবর রচিত হলো বা জুলাই অর্ডিন্যান্সের যে কবর রচিত হলো। বিএনপি যদিও বা বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, জুলাই সনদের সবকিছু তারা মেনে চলবে এবং সেটা আগামীতে বাস্তবায়ন করবে। কিন্তু এখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকি যে কখন, কিভাবে, কি উপায়ে। কারণ তাদের ডিসেন্ডিং আছে, সেই ডিসেন্ডিংগুলো যদি আমরা ধরে নেই তারা ডিসেন্ডিংয়ের আলোকে বাস্তবায়ন করবে, তাহলেও তা কখন, কিভাবে,
সময়টা কতদিন লাগবে, তাদেরকে সেটা স্পেসিফিক্যালি বলতে হবে। এই না বলাটা, এই নীরবতাটাই বেসিক্যালি জাতিকে প্রশ্নবিদ্ধ করছে তাদের কাজগুলোকে। এখন ধরেন আপনি বিএনপি 133 অর্ডিন্যান্সের মধ্যে অনেকগুলো পাশ করেছে, বলতে কি পাশ করেছে? 133-এর মধ্যে অর্ডিন্যান্স কি? সন্ত্রাস বিরোধী আইন, যেটা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। 133-এর মধ্যে বেশিরভাগ অর্ডিন্যান্স দেখবেন কি, যেগুলো দিয়ে ধরেন বঙ্গবন্ধুর নাম ছিল, শেখ হাসিনার নাম ছিল, শেখ হাসিনার বোনের নাম ছিল, এই নামগুলো বিভিন্ন জায়গায় ছিল। এই অর্ডিন্যান্স দিয়ে ইউনিভার্সিটি বলেন সব জায়গায় এগুলো বাতিল করা হলো, এগুলো রাখা হলো। কিন্তু বাতিল করা হলো কি? তথ্য অধিকার আইন, যেটা দিয়ে আমরা গভর্নমেন্টের তথ্যগুলো পেতাম, সে আইনটা বাতিল করে দেওয়া হলো। বাতিল করা হলো, রহিতকরণ করা হলো কি? সুপ্রিম কোর্টের সচিবালয় আইন, বিচারক নিয়োগ আইন, এরকম গুরুত্বপূর্ণ যেগুলো ইস্যু সবগুলোকে তারা ল্যাপস করে দিল, কিছু কিছু রহিত করলো। এখন জুলাই সনদ যখন কথাটা আসতেছে, এখন বিএনপিকে স্পেসিফিকলি বলতে হবে জুলাইয়ের মাধ্যমে আমরা যে পরিবর্তনটা চেয়েছি, সে পরিবর্তনের মূল চাবিকাঠি যেহেতু বিএনপি এখন বড় দল, তাদের হাতে, তারাই স্পেসিফিক্যালি আমাদের বলতে হবে তারা পরিবর্তনটা কিভাবে চায়, কিভাবে, কেন চায়, কখন চায়। কারণ বিএনপি বুঝতে ভুল করছে, 2007 সালের বাংলাদেশ প্রেক্ষাপট এবং 2026 সালের বাংলাদেশ প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ এখন প্রতিটা মানুষই এক একটা মিডিয়া, কারণ তথ্যগুলোকে লুকিয়ে রাখার, কথা দিয়ে কথা না রাখার সময়টা হারিয়ে গেছে। এখন মানুষ অনেক অনেক সোচ্চার, মানুষ অনেক অনেক কিছু খেয়াল করে যে আমি কি পেলাম কি পেলাম না। সেজন্য বিএনপিকে এখন তার যথার্থ বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অর্থাৎ পরিষ্কার করতে হবে বিএনপিকে জুলাই সনদ আসলে বাস্তবায়নের তাদের অবস্থানটি। যে আমরা আসতেই চাই জাকির হোসেন আপনার কাছে, এই প্রসঙ্গটি বারবারই কিন্তু বিরোধী দল থেকে বলা হচ্ছে যে আপনারা মুখে বলছেন যে হ্যাঁ জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আপনারা পালন করবেন, অক্ষর আপনারা একেবারেই হচ্ছে সেটি মেনে চলবেন এবং সেটি বাস্তবায়ন হবে, কিন্তু তারপরেও যেই অভিযোগগুলো বিরোধী দল বারবার করে আসছে, সেই জায়গায় একটি কথা বারবারই তারা বলছেন যে কবে নাগাদ জুলাই সনদের প্রেক্ষাপটটি বাস্তবায়িত হবে, সেটি কোনো সময়সীমা আপনারা বলছেন না। এই জায়গায় আসলে বিষয়টি পরিষ্কার জানবার তারা বারবারই অভিযোগ করছেন। বিষয়টি হলো, এটা তো পরিষ্কার বিষয়, 133টি অধ্যাদেশ ছিল, 98টি হুবহু পাশ হয়ে গেল, 16টির বিষয়ে যাচাই বাছাই হচ্ছে। এখন মাত্র 2 মাস এই সরকার ক্ষমতায়, বাংলাদেশের অবস্থান এখন সারা বিশ্বের মধ্যেই আজকে যে অস্থির অবস্থা বিরাজে, আমরা আগামী দিন যদি এভাবে বিশ্ব চলে, বাংলাদেশ নামক এই রাষ্ট্র সহ পৃথিবীর সব দেশেই কি যে অবস্থা হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। কারণ এই যে ধরেন আজকে জ্বালানি তেলের যে অবস্থান সারা বিশ্বে তৈরি হচ্ছে, পৃথিবীর সব দেশেই ঈদের আগে, অর্থাৎ যেদিন যুদ্ধ শুরু হয়েছিল তার 3 দিনের মাথায় পৃথিবীর সব দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে, এবং প্রতিটা দেশে লিটার অনুযায়ী 30, 40, 50 টাকা করে আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন। সব দেশে এই জ্বালানি তেলটা বেড়েছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আজকে যারা সরকার গঠন করেছেন, তারা দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে নিজেদের ভর্তুকি দিয়ে তারা এইটাকে সচল রেখেছিলেন, এবং পরবর্তী স্টেজে গিয়ে যখন উপায় না পেয়ে দামটা বাড়ানো হয়েছিল। দেশের আজকে লাখো সমস্যা, হাজারো সমস্যা, সেখানে জুলাই সনদ 2 মাস একটা সরকারের মধ্যে এসে আজকে বিরোধী দল যদি এইভাবে স্টেপগুলি নেয়, অর্থাৎ হইল একটা ফেসিস্ট যেখান থেকে আমরা শুরু করলাম সেই অবস্থানে এসে যদি এখন 2 মাসের মধ্যেই এই বিষয়গুলি নিয়ে একটা হযবরল অবস্থা তৈরি করার ক্ষেত্র করার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। জুলাই সনদের ফাংশন এটা অবশ্যই হচ্ছে, 129টা অলরেডি এটা ফাংশনিং করছে, যে বিষয়গুলি যাচাই বাছাই হবে যখন। কিন্তু বিরোধী দল তো আপনাদের উপর আস্থা রাখতে পারছে না। বিরোধী দল বিরোধিতার স্বার্থে তাদের অবস্থান তৈরি করার জন্য, মানুষকে মিসগাইড করার জন্য এই ফাংশনগুলি করছে। বাংলাদেশের মানুষ অবশ্যই জানেন, অবশ্যই বুঝেন, এবং বাংলাদেশের মানুষ সচেতনভাবে জানেন যে বর্তমান সরকার বাংলাদেশের মানুষকে যেভাবে তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, অবশ্যই দেশের প্রতিটি মানুষ বর্তমান সরকারকে বাহাবা দিচ্ছে। আমার এই যে ভোটের কালি কিন্তু এখনো শেষ হয় নাই, 2 মাস 4 দিন 5 দিনের সরকার, ভোটের কালি শেষ হওয়ার পূর্বে 2 মাসে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন, এবং বর্তমান বিশ্ব বাজারে যে অবস্থা
অবস্থান মধ্যে বাংলাদেশ এখনো ভালো পর্যায়ে আছেন আল্লাহ রহমত ইনশাল্লাহ। সেই প্রেক্ষাপট যদি যুদ্ধ এইভাবে চলে আমাদের দেশে নিয়ে চিন্তা করতে হবে। সামনে বর্ষা আসছে, ঢাকা শহর কদিন পর বৃষ্টিতে গলা পানি হয়ে যাবে। এইসব বিষয়গুলি, রাস্তাঘাটে মানুষ চলতে পারছে না, রাস্তাঘাটের যে অবস্থা, দুর্বিষহ বিষয়গুলি নিয়ে চিন্তা না করে মানুষের মধ্যে মিসগাইড এবং মানুষের আপনি বলছেন অবস্থানকে যে বিরোধী দল মানুষের মধ্যে একটা মিসগাইড করার অবস্থা তৈরি করেছে। Exactly, আমরা এবং সেটাই নিশ্চয়ই তারা সাজ্জাদ আলীর কাছ চেষ্টা থেকে এই করছে। প্রশ্নের উত্তর নিব যে মানুষ এখন আসলে বিরোধী দল ভাতের চিন্তা করতেছে, জি, আন্দোলন সংগ্রামের চিন্তা মানুষের মধ্যে নাই। এই আন্দোলনের মানুষ কথাটাও সুস্থ আসলে থাকতে আমি চায়। সাজ্জাদ আলীকে জিজ্ঞেস করতে চাই। মানুষ সেটি হচ্ছে সুস্থ থাকতে মিসগাইডের চায়। পাশাপাশি বিরোধী মানুষ দল যে আন্দোলনগুলো গণতান্ত্রিক এখন এই মুহূর্তে মূল্যবোধ শুরু করেছে 17 বছর জি, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। সেটাই আমরা হলো আমরা সাজ্জাদ আলীর কাছে আসলে আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে এখন প্রথমত মিসগাইড করছেন আপনারা, এই অভিযোগ করেছে সরকারি দল, একই সাথে আন্দোলনের আসলে আমরা বেশ কিছু অবস্থান আপনাদেরও দেখছি। কিন্তু আপনার কাছে কি মনে হয় আগের মতো করে মানুষ এখনই এই আন্দোলনে আপনাদের সাথে সাড়া দিচ্ছে? কারণ বাইরের প্রেক্ষাপটগুলো যেটা আমরা দেখছি কম বেশি, কারণ মানুষের ভিতরে আসলে অন্যান্য বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলছে তার জীবনে। ধন্যবাদ। আসলে সরকারের ভাবে 2 মাস, কিন্তু এত চাপ কিভাবে নেবে, কথাটা হচ্ছে এটুকু। কিন্তু কিন্তু তোষামত তো শুরু হয়ে গেছে। আগে 2 মাস আগে, 20 মাস আগে তোষামত হতো শেখ হাসিনার, তারপরে 18 মাস চলেছে ডক্টর ইউনূসের, এখন তোষামত চলছে অন্য সরকার প্রধানের। কিন্তু এই 2 মাসে কি বন্ধ আছে দখল বাণিজ্য? এই 2 মাসে কি বন্ধ আছে চাঁদা তোলা? এই 2 মাসে কি বন্ধ আছে বা রাজনৈতিক কারণে হত্যা বা অন্য বিপক্ষের যে রাজনৈতিক মতাদর্শ যারা করছে তাদেরকে আক্রমণ করা? বন্ধ নাই। এখন যেটা বলা হচ্ছে বিদ্যুতের কারণে সমস্যা, এইটা আমরা শুধু জ্বালানি তেলের মূল উৎস কিন্তু শুধু সৌদি আরব বা হরমুজ প্রণালী না, আরো অনেক জায়গা আছে। যেমন ডক্টর ইউনূসের সময় তো যুদ্ধ হয়েছিল, তারা কিভাবে ম্যানেজ করেছে? তাহলে আপনারা ম্যানেজ করতে পারছেন না কেন? আপনারা তো 18 মাস সুযোগ পেয়েছিলেন লেখাপড়া করার, দেশ কিভাবে চলবে, দেশের লেখেন্সগুলো কিভাবে ফুলফিল করতে হবে, আপনারা সুযোগ পেয়েছিলেন। আর আপনাদেরকে মানুষ ডেকে এনে বসায়নি। আপনারা রাজনীতি করে, আপনারা পলিটিক্যাল ইলেকশন করেছেন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করে দেশ চালানোর জন্য আপনারা নিজেদের প্রকাশ করেছেন। সেজন্যই তো আপনাদেরকে জনগণ নির্বাচিত করেছে। এখন নির্বাচিত হওয়ার পরে যদি দেশের এত লোফুল বলেন তাহলে তো সমস্যা। আর তেলে যে আপনারা ভর্তুকি দিচ্ছেন বলেন, ভর্তুকি কি সরকার কারো নিজের পকেট থেকে দিচ্ছে? কোনো এমপি বা মন্ত্রী, সরকার প্রধান? এটা জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে। ট্যাক্স দিয়ে যদি আমেরিকা, লন্ডনে মানুষ সোশ্যাল সিকিউরিটি পায়, বাংলাদেশে কি পায়? সিম্পলি একটু ভর্তুকি দেওয়া হচ্ছে। এটা কিন্তু মেজর বলার কিছু না। সেটা সরকারের কোনো বড় ধরনের সাকসেস না বা বড় ধরনের ফেলিউর না জ্বালানি সংকট। এটা বৈশ্বিক একটা পরিস্থিতি যেটা সব দেশ ফেস করছে, আমরাও ফেস করছি। কিন্তু আপনারা দেখার বিষয়, ডক্টর ইউনূসের সরকার কিভাবে করে এটা মোকাবেলা করছিল, আপনারা কেন পারছেন না? ডক্টর ইউনূসের ওই সময় এই যে 12 দিনের যুদ্ধে জ্বালানি তেলের সংকট হয়নি, আপনাদের সময় হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। ম্যানেজমেন্টের সমস্যাটা কোত্থেকে আসতেছে? তার মানে হচ্ছে এখানে আপনারা সমস্ত কিছু ম্যানেজ করতে গিয়ে ভুল করছেন, অথবা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অথবা করাপশন হচ্ছে। এখন সেটা আপনাদের ব্যর্থতার দায় আপনারা বিরোধী দল, জনগণ বা অন্যান্য কিছুর উপর বর্তালিত হবে না। আপনারা স্বীকার করে নেন আপনারা ব্যর্থ, আপনারা পারছেন না, এখন জনগণ থেকে সহযোগিতা চান। আর হ্যাঁ, বিরোধী দল তো চাবে আন্দোলন করতে, তারা তো আপনাদেরকে প্রশ্নের মুখোমুখি করার জন্যই তো তারা সবসময় মুখিয়ে থাকবে। এখন বিরোধী দল আন্দোলন করবে, তার মানে হয়তো সে খারাপ হলে আপনারা ভালো হবেন না, এটা তো হতে পারে না। আপনাদেরকে আপনাদের যোগ্যতা, আপনাদের যে ইচ্ছা শক্তি সেটা প্রকাশ করতে হবে। তারা তো বাংলাদেশের বিরোধীদের সবসময় একটা রাজনৈতিক ইতিহাস আছে যে সরকার দলের যে কোনো ভালো বিষয়কেও প্রশ্নবিদ্ধ করা, কিন্তু এর মানে এই না যে আপনি ভালো কাজ করা বন্ধ করে দেবেন। এর মানে এই না যে আপনি আপনার গঠনমূলক কাজগুলো করা বন্ধ করে দেবেন। আপনাকে আপনার কথা, আপনার দায়িত্ব, আপনার সবকিছু যথাযথভাবে পালন করতে হবে। এটাই হচ্ছে বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অ্যাডভোকেট জাকির হোসেন, আপনিও কিভাবে দেখেন? জি, অবশ্যই বিএনপির জন্য চ্যালেঞ্জ, কারণ বিএনপি 17 বছরের যে ফুটো একটা দেশ এবং একটা অর্থনীতি পেয়েছিল, এবং বিগত ইউনূস সরকারের সময়ে আমরা দেখেছেন যে মবের অবস্থান তৈরি হয়েছিল এবং বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির বিষয়গুলি হয়েছিল, এবং এইটাকে কালার করার জন্য, বিএনপির ঘাড়ে চাপানোর জন্য এবং ইলেকশনটাকে কোনোভাবে
করতে দেয়া না হয়, এই ধরনের একটা প্ল্যানিং এ তখন কিছু সময় ছিল। এটা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে এবং বাংলাদেশের আপামর জনগণ এখন পরিষ্কার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসাবে আগামীর বিশ্বে তার সাথে যে অবস্থানে চলা উচিত ঠিক তেমনি ভাবে ইনশাল্লাহ চলবে বলে সারা বাংলার মানুষ বিশ্বাস করে এবং বিএনপিও বিশ্বাস করে। আজকে সারা বাংলাদেশের মানুষের কৃষকের যে হাসি, আজকে গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে এখন আন্দোলন সংগ্রামের চিন্তা মানুষের মধ্যে এখন নেই। আর এই সবের অবস্থান 15 বছর আগের ইতিহাস, বাংলাদেশ এখন আর ফিরে তাকাবে না। বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এবং ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশের এই সামনের এই যুদ্ধটার কারণে 12 দিনের যুদ্ধের সাথে এই যুদ্ধের মিলানোর কোনো সুযোগ নেই। আজকে 2 মাস চলছে, 1.5 মাসের মতো যুদ্ধের যে পরিস্থিতি, কখন এটা কোথায় গিয়ে শেষ হয় এটা আল্লাহই ভালো জানতে পারে। সো এই অবস্থানের মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই 2 মাসের এই সামান্য সময়ে শতভাগ সফলতার সহিত কাজ করছেন, শতভাগ সফল হয়েছে বলে আপনি মনে করছেন বর্তমান সরকার, আর বিরোধী দলের পক্ষ থেকে তো আসলে নানা ধরনের নিশ্চয়ই সমালোচনার জায়গাটি থাকবেই। তবে এর মাধ্যমে রাজনৈতিক অবস্থানটি আসলে সুস্থ এবং একই সাথে স্বাভাবিক হবে আমরা আশা করি, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। এবং যে ঘটনা আসলে ঘটছে কম বেশি আমরা জানি বৈশ্বিক কারণেই হোক, সেটি হয়তো আস্তে আস্তে নিরসন হবে, আমরা প্রত্যাশা রাখতে চাই। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে, যদিও রাজনীতির আলোচনা শেষ হবে না, সামনের দিনগুলোতে আমরা আবারও কথা বলবো আপনাদের সাথে। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনারা দুজনেই আমাদেরকে এবং সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১ সাথে।